আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে কোনো বাইরে কোনো বলক না, আজকে বলকটা হবে পুরো ঘরের ভিতরে। আজকে জীবনে ফার্স্ট টাইমের মতো আমি নুডলস রান্না করতে যাইতেছি। আগে পরে আমি কোনো রান্নাবাড়ি কিছু করি নাই, আর আমি রান্নাবাড়ি পারি না। তো আজকে নুডলস রান্নাই করব, দেখবো কেমন হয়। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন নুডলস রান্নাটা কেমন হয়। কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। আগে আমি পানিটা গরম করে নিব, তারপরে নুডলসটা আমি সিদ্ধ করব। আমি নুডলসগুলো প্যাকেটে ছিঁড়ে ছিঁড়ে রাখতেছি, কারণ পানিটা গরম হলে আমি পানির ভিতরে ছেড়ে দিব 3টা নুডলস। একটা একটা করে আমি সবগুলো ছিঁড়ে নিলাম। আমি একটা একটা করে নুডলস ছিঁড়তেছি আর ভাবতেছি আমার নুডলসটা আজকে কেমন হবে। জীবনে ফার্স্ট টাইম মতো আজকে নুডলস রান্না করতেছি। হবাই আমার 3টা নুডলস ছিঁড়া শেষ। হবাই আমি নুডলসগুলো সিদ্ধ করব। হপায় আমি কাঁচামরিচ আনতে গেলাম ফ্রিজে, বাট যা দেখি কাঁচামরিচ ফ্রিজে নেই। তো আজকে নুডলস রান্না করতে হবে কাঁচামরিচ ছাড়াই। তো আমি পিস কাটতে পারি না, তো আমি আম্মুর সাহায্য নিয়ে আজকে পিসটা কেটে নিলাম। একটা একটা করে গরম পানির ভিতরে নুডলস দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আর নুডলস লাটতাছি রসুন দিয়ে, অনেক ভালোই লাগতেছে। আর জানি না নুডলসটা আজকে কেমন হবে, এটার ভিতরে ভয় ভয় লাগতেছে। আম্মু ডাক দিয়ে বলতেছে আস্তে আস্তে রাইন্দো, তাড়াহুড়া কইরো না, আবার তুমি হাত পুইরা ফেলাইবা, আজকে জীবনে ফার্স্টের মতো রান্না করতেছো। তো আমি বললাম তেমন কিছু হবে না, আল্লাহ ভরসা। নুডলসগুলো সিদ্ধ করতেছি আর খুচুন দিয়ে আমি নুডলসগুলো রাখতেছি, অনেক ভালোই লাগতেছে। তো জীবনে ফার্স্ট টাইমের মতো এর ভিতরে যে গরম, চুলা পাড়া খাড়া থাকতে কষ্ট আমার হইতেছে। লাড়তে চাড়তে অনেক ভালোই লাগতেছে। তো লাড়া যাক, দেখা যাক কেমন হয় লাস্টের দিকটা। খাবারের ভালো না হয় তাহলে আজকে আমি শেষ, জানি না কি হবে। আবার একটু ভয়ও লাগতেছে। আগুনের তাপ বেশি বাড়ায় ফেলেছিলাম, আগুনের তাপ একটু কমে নিলাম। আর আমি ওয়েট করতেছি নুডলসটা কখন সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার অপেক্ষায় আমি আছি। অথবা নুডলস সিদ্ধ করা শেষ। এখন আমি দেখবো নুডলস সিদ্ধ হয়েছে নাকি। ফু দিয়ে আস্তে করে নুডলসটা মুখের ভিতরে ঢুকাই নিলাম। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আর একটু অল্প একটু লাড়াচড়া দিব, তারপর নুডলসটা তুলে ফেলবো। ফাইনালি আমার নুডলস সিদ্ধ করা শেষ। হপায় আমি নুডলসটা একটা বাটির ভিতর ঢেলে তারপরে পানিগুলো আলাদা করে নিব। বাটির ভিতরে আমি ঢেলে নিলাম নুডলসগুলা। এখন নুডলসের পানিগুলা ফেলে নিতে হবে। আমি ভাত ঠিকা দেওয়ার মতো আজকে নুডলসটাও পানি এইভাবে ফালাইতেছি। এর ভিতরে গরম পানিটা আমার হাতের ভিতরে লেগে গেল, পুরা ঝোলানি ও জনাকের মতো লাগলো। অবশেষে আমার নুডলসের পানি আলাদা করা শেষ। এই যে গাইস আমার সিদ্ধ করা নুডলস। ছাড়া আমি পরে ততে যা বালপাকনামি করে আমি আবার সেকা খেয়ে বেকা হয়ে গেলাম। আমার গার্লফ্রেন্ডও আমাকে সেকা দিল, আমার করাই আমাকে সেকা দিল। কষ্ট। আমি আরেকবার সেকা খাইলাম। অবশেষে আমি সেকা খেয়ে সুন্দর করে চুলার ভিতরে কড়াইটা বসিয়ে দিলাম। হপায় আমি তেল নিয়ে নিলাম, তারপর আমি পেঁয়াজ হাতে নিলাম। তো আমি বারবার কড়াইতে পানিটা ফালিয়ে নিতেছি। আমি কড়াই গাছকে অনেক কষ্ট দিয়েছি, তো এই কড়াই আমাকে 3বার সেকা দিয়ে দিয়েছে অলরেডি। আমি জানি না আমার আর কত সেকা দিবে। আজকে আমার গার্লফ্রেন্ডেরটাও অনেক বেশি সেকা দিয়েছে।
তো এখন আমি কড়াইতে তেল দিতেছি। কড়াইতে তেল দেওয়া শেষ, আর হালকা একটু তেলটা গরম করে নিব আমি। তারপরে আমি পেস্ট দিয়ে দিব কড়াইতে। তো আমি এখন পেস্টটা ভাজতেছি, পেস্ট ভাজা হলে পরে আমি ডিম দিয়ে দিব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কমেন্ট বক্সে বললে দিন আমার নুডলস রান্না কি হইতাছে না হইতাছে না, এটা আপনারা অবশ্যই বলবেন কমেন্ট বক্স। আর গাইস আমার ভুল হলে ভুলটা আপনারা ধরিয়ে দিবেন। তো আমি এখন পেস্টটা ভালো মতো ভেজে নিতেছি। আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে নিলাম। হপায় পেঁয়াজ ভাজা শেষ, হপায় আমি ডিম দিতেছি। ডিমটা দিয়ে সুন্দর করে ভেজে নিব আবার। হপায় আমি সুন্দর করে ভাজতেছি, ভাজা শেষ হলে তারপর নুডলস দিয়ে দিব। তো এখন আমি আর একটু লবণ দিয়ে দিলাম। তো হপায় নুডলস দেওয়ার পালা, হপায় আমি নুডলস দিয়ে দিলাম। আমার নুডলস দেওয়া শেষ। হপায় আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিব, নুডলসের সাথে যেটি ছিল ওইগুলো আমি হপায় নুডলসের ভিতরে দিব। আমার মশলা দেওয়া শেষ নুডলসের কথা আমার আগুনের তাপ লেগে গেল আমার হাতে। আর অল্প কতক্ষণ পরে আমার নুডলস রান্না করা হয়ে যাবে। ফাইনালি গাইস আমার নুডলস রান্না করা শেষ। হবে নুডলসটা আমি ঢেলে পরে আমি আগে একটু খেয়ে চেক করে নিব নুডলসটা কেমন হয়েছে, তারপর সবাইকে খাওয়াবো। বাটিতে সুন্দর করে নুডলসটা নিয়ে নিলাম। হপায় আমি একটু খেয়ে চেক করে নিব কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আমি ভাবি না জীবনে ফার্স্ট টাইমের মতো এত সুন্দর এত ভালো হবে নুডলস রান্না নিজের হাতে। পরে ব্লগ ভিডিওতে আমাকে কই দেখতে চান এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই যেমন নুডলস দেখতে পারতেছেন, দেখতেই যে সুন্দর হয়েছে। আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।